মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কইয়ার বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এরপরে উপরাষ্ট্রমন্ত্রীর কাছে, এরপরে আমার মাননীয় প্রবাসী মন্ত্রী আদায় ইমরান সাহেবের কাছে আমার প্রত্যাশা যে আমাদের সবাইকে যাতে কর্মস্থলে যাওয়ার একটা সুযোগ সুবিধা করা যায়, যে যাতে ভোগান্তি না পড়ে মানুষ। যে এই যে একটা কানুন বার করছে যে অনুমোদন ছাড়া যাইতে পারতো না। পরবর্তীতে আপনাদের অ্যাপ্রুভ একটা পেপার লাগবে, ওই দেশ থেকে আসতে হবে, অ্যাপ্রুভ মেসেজ লাগবে, এই নানান বক্কর সক্কর আগর বাগর কথাবার্তা। যেহেতু প্রবাসী এরা সবে তো অনেকগুলো বুঝেই না। হ্যাঁ, ভিসার নিয়ে চলে গেছে, টিকিটের নিয়ে চলে গেছে, এটা বিচার দিয়ে আপনারা যেতে পারবেন কিনা তাও নিশ্চিত নাই। নিশ্চিত নেই। না সেটা ভালো আছে মানে এইরকম মানে যেমন কেউ আসছে এক মাসের জন্য, এখন 4 মাস 5 মাস হয়ে গেছে। ভাই আমরা দেখা কিছু যে এরকম আপনার কাছে কিছু পাই না সহায়তা, আমরা একমাত্র আল্লাহর কাছে হইতে আসি। আর কিছু কিছু আমরা আর কিছু ভাই অটো আর কি ভাই আছে প্রধানমন্ত্রীর কাছে বা আমার প্রবাসী মন্ত্রীর কাছে, যাকে আমাদের ওই দৃষ্টিটা আকর্ষণ করে যে আমরা কর্মস্থলে গিয়ে আমরা কর্মস্থলে কর্ম করে খাইতাম পারি, ওটা তো আমরা চাই না। ধন্যবাদ আপনাদের। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের বিমান অফিসের সামনে থেকে আমরা যে ভিডিও ধারণ করেছি এর তৃতীয় পর্ব দেখার জন্য। আমরা এর আগে আপনাদেরকে দুটি ভিডিও দিয়েছিলাম প্রবাসীদের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, এবং তারা বিমান অফিসে এসে কি করছেন বা কেমন আছেন, তারা যেতে পারছেন কি না, এই বিষয়ের উপরে আমরা দুটি ভিডিও এর আগে দিয়েছি। আজকে আমরা তৃতীয় ভিডিও দিচ্ছি। ভিডিও দেওয়ার কারণ হচ্ছে এখানে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়ের উপরে সুদৃষ্টি দিবেন। এখানে অনেক প্রবাসীরা হতাশের মধ্যে আছেন, তাদের অনেকেরই ভিসার ডেট চলে যাচ্ছে, অনেকের টিকিটের ডেট চলে যাচ্ছে। তারা মহামারী করোনার আগে দেশে এসেছিলেন ছুটিতে, কিন্তু মহামারী করোনা ভাইরাস আসার কারণে তারা আবার তাদের কর্মস্থল প্রবাসে ফিরে যেতে পারেন নাই। যখন স্থিতিশীল হয়েছে, বাংলাদেশের লকডাউন উঠে গেছে, ধীরে ধীরে ফ্লাইট চালু হচ্ছে, ঠিক তখনই কিন্তু বিভিন্ন দেশের প্রবাসীরা তাদের কর্মস্থল প্রবাসে যাওয়ার চেষ্টা করছেন। আর সেই যাওয়ার জন্য কিন্তু বিমান অফিসে যাচ্ছেন তাদের টিকিট ওকে করার জন্য। যাদের ভিসার মেয়াদ চলে গেছে তারা আসলে কি করবেন সেই বিষয়ে বোঝার জায়গা কিন্তু একটাই, কিন্তু সেখানে তারা ঢুকতে পারছেন না বিমান অফিসে। তারা বুঝতে পারছেন না তারা কিভাবে বুঝবেন। এখানে বিমান অফিসের সামনে 60টি নাম্বার দেওয়া আছে একটি সাইনবোর্ডের মধ্যে, যেখানে লেখা আছে তথ্য জানার জন্য এখানে কল করুন। তাদের অভিযোগ সেই নাম্বারে কল দিলেও তারা কিন্তু কল রিসিভ করছেন না। এখন এই প্রবাসীরা আসলে হতাশার মধ্যে আছেন। যাদের ভিসার ডেট চলে গেছে, টিকিটের ডেট চলে গেছে, তারা কখন ফিরতে পারবেন, কখন প্রবাসী যেতে পারবেন কি পারবেন না, এ বিষয় নিয়ে তারা আসলে দুশ্চিন্তায় আছেন। তাই আমরা বলবো প্রবাসীর দায়িত্বে যারা আছেন আপনারা এই বিষয়টা আসলে বিভিন্ন প্রেসের মাধ্যমে অথবা টিভির মাধ্যমে, নিউজের মাধ্যমে আপনারা আসলে তাদেরকে জানিয়ে দিন যাদের ভিসার ডেট চলে গেছে তারা আসলে কি করবেন, যাদের টিকিটের ডেট চলে গেছে তারা আসলে কি করবেন, আসলে সঠিকভাবে তারা প্রবাসে তাদের কর্মস্থলে তারা কখন ফিরতে পারবেন। এই বিষয়ের উপরে আপনারা আসুন কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন বিভিন্ন প্রেস মিডিয়ার মাধ্যমে। আশা করি আপনারা এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আমরা শুনি আজকে আসলে তাদের এই অবস্থা এবং পরিস্থিতি কি। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আপনারা প্রবাস সম্বন্ধে যাদের জানা আছে, যারা কিছু জানেন, তারা আমাদের কমেন্ট বক্সে লিখবেন। অবশ্যই প্রবাসী ভাই বন্ধু যারা আছেন সিলেটের তারা দেখবেন। আমরা চেষ্টা করেছি এই বিষয়টা উপস্থাপন করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে। আশা করি তারা দেখবেন এবং এর একটি সুন্দর ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এরপরে উপরাষ্ট্রমন্ত্রীর কাছে, এরপরে আমার মাননীয় প্রবাসী মন্ত্রী আদায় ইমরান সাহেবের কাছে আমার প্রত্যাশা যে আমাদের সবাইকে যাতে কর্মস্থলে যাওয়ার একটা সুযোগ সুবিধা করা যায়, যে যাতে ভোগান্তি না পড়ে মানুষ। এই যে একটা কানুন বার করছে যে অনুমোদন ছাড়া যাইতে পারতো না, যারা ফ্যামিলি আছে এরা যেতে পারবো, যারা ফ্যামিলি নাই এরা কি করবো, কর্মস্থলে যাওয়ার লাগি একটা যাতে আমরা দৃষ্টি আকর্ষণ করি আর যে তারা আমাদের দিক দিয়ে একটু নজর রাখে। যে প্রবাসী খালি লিমিটেড যুদ্ধ যাইব বা যারা কেউ আছে ইনভেস্টর বিষয় আছে এরা যাইব, যারা ফ্যামিলি আছে বাকি এরা কি হইতো, এরা তো কর্মস্থলে যাইতো, কর্মস্থলে নাম করে বাদ খাইতে হইব, যাতে এরা লাগে একটা দেখার লাগে আপনাদের জানাই আমরা সবাই সবাইকে
বাইরে যে মেসেজ দিলেই শুনি আপনারা মেসেজ দিলেই শুনি মেসেজ হয়ে গেছে আপনারটা তো রিপ্লাই আমরা 1.5 মাস আগে এটা এটা তো রিপ্লাই আইছে না বাচ্চার এখন আসছে ওয়েলকাম জানাইছে আমার তো কোনো ওয়েলকাম না কিচ্ছু না ওয়েলকাম জানাইলে আপনি নিশ্চিত হয়ে গেছেন কনফার্ম হয়ে গেছে কিছু কুম্বারা নাই এখন আমরা তো actually মনে হয় অনেকজন আইছে ফেব্রুয়ারিতে জানুয়ারিতে হ্যাঁ অনেকজন 2 মাস ওভার হয়ে গেছে কেউ 4 মাস আসবে প্রায় 1 মাস আগে আমি ওই যে আইসিএস স্মার্ট সার্ভিস যেটা ওইটাতে আমি ওই রিকোয়েস্ট দিয়েছিলাম আবুধাবিতে স্মার্ট সার্ভিসে অফিসে চলে এসেছি ওরা বলতেছে আপনাদের অ্যাপ্রুভ একটা পেপার লাগবে ওই দেশ থেকে আসতে হবে অ্যাপ্রুভ মেসেজ লাগবে এই নানান বকর সকর আগর বাগর কথাবার্তা যত প্রবাসী এরা সবে তো অনেকগুলো বুঝেই না কেমনে যাবে ওরা এটা তো আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ওইটার খুব একটা জোরালো ভাবে একটা পদক্ষেপ নেওয়া দরকার সহজে যাতে প্রবাসীরা ফিরে যেতে পারে জি জি অবশ্যই যাতে প্রবাসীরা ফিরে যেতে পারে অনেক আছে বিধি বিচার অনেক অনেক মাজুর মানুষ আছে ওইখানে চলে এসে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে কেমনে যাবে আপনার আপনার মেসেজটা এখনো কনফার্ম মেসেজ যেটা সেটা আপনি নিশ্চিত নাই হ্যাঁ নিশ্চিত অনেকজন শত আপনার 2-1 জনের অ্যাপ্রুভ মেসেজটা রিটার্ন আসে হ্যাঁ। লেকিন প্রায় 90% জনের মেসেজ আসে না আসতেছে না কেমনে এটা তো আমাদের দেশে এর ভিতরে তো অনেকের বিচার ডেট চলে যাচ্ছে এরা ওটা জুলাইয়ের পদক্ষেপ নিতে হবে। চলে গেছে চলে গেছে হ্যাঁ বিচার নিয়ে চলে গেছে টিকিটের নিয়ে চলে গেছে এটা বিচার দিয়ে আপনারা যেতে পারবেন কিনা তাও নিশ্চিত নাই নিশ্চিত নাই আরবি এখন চান না যে যাওয়ার জন্য চান না পরে আসলে আস না 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 আসাটা ভালো আছে এখন মানে এইরকম মানে যেমন কেউ আসছে এক মাসের জন্য এখন 4 মাস 5 মাস হয়ে গেছে যেতে পারতেছে না যেতে পারছিস না তো গরিব মানুষের কোথায় যাবে এখন দেশের পরিস্থিতি খারাপ তাহলে তো এখন বোঝা যাচ্ছে যে প্রবাসী যারা দেশে আসছিলেন তারাও অনিশ্চয়তার মধ্যে বাস করছেন আমরা টাকা পয়সা সব কইলে যে আমরা আসছি মতো ছুটিতে আসি খাওয়া দাওয়া করি আমরা পয়সা করি সমস্ত দিয়ে আমরা তো টাইম মতো যেতাম পারি তখন তো আমরা অসহায় পড়ে গেছি এবারে প্রবাসী মন্ত্রী কইলা যে জামানত ছাড়া আমরা আর্থিক সহযোগিতা করবা অটো আমরা পাইয়া না যখন আমরা কেমনে চলতাম আমরা তো তোমার যাওয়ার পথ আমরা কারো কিছু পাওয়ার পথ নাই আমরা দেখা কিছু দেয় না আমরা কারো কিছু পাইয়া না সহায়তা আমরা একমাত্র আল্লাহ কাছে হইতে আসি আর কিছু কিছু আমরা আর কিছু ভাই অটো আর কি হয়ে আছে প্রধানমন্ত্রীর কাছে বা আমার প্রবাসী মন্ত্রীর কাছে যাকে আমাদের ওই দৃষ্টিটা আকর্ষণ করে যে আমরা কর্মস্থলে গিয়ে আমরা কর্মস্থলে কর্ম করে খাইতাম পারি ওটা তো আমরা চাই না ধন্যবাদ আপনাদের